বিচারক যে রায়দান করেছেন সেখানে তদন্ত সঠিকভাবে যে হয়নি তার একটা খামতি কিন্তু বিচারকরা মানে একেবারে শুরু থেকেই আমরা যদি লক্ষ্য করি যে সুপ্রিম কোর্টে বিচারকরা কী বলেছেন, এখানে বিচারকরা কী বলেছেন, একজন পড়তে পড়তেই বলেছেন তার 30 বছরের বিচারক জীবনে এরকম ধরনের ঘটনা তারা লক্ষ্য করেননি যেখানে যেখানে এই ধরনের অস্বচ্ছতা রয়েছে। তার মানে বিচার করতে গেলে যে তদন্তটা সঠিকভাবে হওয়া উচিত সেই তদন্তে খামতি রয়েছে এবং সেটা আমার একার প্রশ্ন নয়, রাজ্যবাসীর প্রশ্ন। প্রত্যেকটা তিলোত্তমা তো কলকাতা শহরের নাম, তিলোত্তমা তো প্রত্যেক ঘরে ঘরে, আমাদের ঘরে আমার বোন, দিদি, মা, মাসি এদের আদরের যত্নেই তো আমরা বড় হয়েছি এবং তাদের সাথে ঘটে যাওয়া একটা অন্যায় নির্মম অত্যাচারের আমরা বিচার চাইতে রাস্তায় নেমেছি। তার কারণ হচ্ছে প্রথমে কেন বলা হলো যে সুইসাইড করেছে, তারপর কেন বলা হলো যে মারা গেছে, আত্মহত্যা করেছে এবং বা খুন হয়েছে। তারপরে ধরুন আপনি ঘটনা ময়নাতদন্ত তো দিনের আলোতে হওয়ার কথা, সন্ধেবেলা কেন হলো, এত তড়িঘড়ি কেন দেহ পুড়িয়ে দেওয়া হলো। আজকে যখন এত প্রশ্ন উঠছে দেহটা পুড়ে না গেলে আরেকবার তো পোস্টমর্টমের সুযোগ আমরা পেতাম এবং আমরা তার তথ্যটা জানতে পারার সুযোগ পেতাম, পুলিশও তদন্ত করতে পারতো। তাই এটা একটা লার্জার কনস্পিরেসি এবং পুলিশ সেই মোটিভটা কি, সঞ্জয়ের তো এর আগে কোনো ইতিহাস নেই যে সেই ধরনের ঘটনা ঘটিয়ে বেরিয়েছে। সে বরঞ্চ একটু মেন্টালি মানে একটু অসংলগ্ন মানুষ এবং তার একটা ইতিহাস দেখলাম যে সে রুগী ভর্তির ব্যাপারে কিন্তু বেশ মানে এগিয়ে আসে। সেই ছেলেটা হঠাৎ করে একটা কাউকে নির্মমভাবে খুন করবে, খুন তো চারটিখানি ব্যাপার নয়। হ্যাঁ, তো সেই ঘটনাটা ঘটিয়েছে, এটা আমাদের বিশ্বাস হয় না এবং বিচারক আমার মনে হয় সেই গ্যাপগুলো আছে বলেই ওকে ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং ও যদি বেঁচে থাকে এবং বিচার চলতে থাকে, পুলিশ যদি তৎপর হয়, প্রশাসন যদি তৎপর হয়, সিবিআই যদি তৎপর হয়, সঠিক সত্যটা মানুষের সামনে আসবে। তারা যাতে আলগা না দেয়, মানুষ যে সেদিকে নজর রেখেছে, মানুষ যে এই আলগা দেওয়াটা ভালোভাবে নিচ্ছে না, সেটার জন্যেই আজকে আমরা রাস্তায় নেমেছি।